নমস্কার দর্শকবৃন্দ, আমি সঞ্জন কুমার প্রকাশিত নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা। আজ প্রয়াগরাজে অনুষ্ঠিত কুম্ভ মেলার দ্বিতীয় দিন। গতকাল থেকে অর্থাৎ 14 জানুয়ারি থেকে আগামী 45 ডেজ পর্যন্ত এই মহা ধর্মীয় অনুষ্ঠান পালিত হবে এবং অনুমানিক 50 কোটি দেশ বিদেশ থেকে আগত পুণ্যার্থীদের এই মহা শাহী স্থানে অংশগ্রহণের সম্ভাবনা আছে। যথারীতি সরকারের পক্ষ থেকেও প্রস্তুতি চূড়ান্ত করে রাখা হয়েছে। এই কুম্ভ মেলা হলো এক বিশাল ধর্মীয় উৎসব, যা প্রতি 12 বছরে একবার ভারতের পুণ্য নদী গঙ্গা, যমুনা, প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়ন এবং নাসিকে আয়োজিত হয়। মহাকুম্ভ মেলা 144 বছর পরে স্বাধীন ভারতে এই প্রথম প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে। কুম্ভ মেলা মূল ঘটনা বা কাহিনী হিন্দু পুরাণের এক বিশেষ ঐতিহ্য থেকে আসে, যা কুম্ভ মেলা নামেও পরিচিত। হিন্দু পুরাণ অনুযায়ী দেবতা এবং দানবেরা এক সময় অমৃত অর্থাৎ অমৃতের উপাদান খুঁজে পেতে সমুদ্র মন্থন অর্থাৎ বিশ্বের প্রলয়কালে সমুদ্র থেকে অমৃত সংগ্রহ শুরু করেছিলেন। এই দানবদের সাথে দেবতাদের যুদ্ধে অমৃতের পাত্রটি 12 দিন এবং 12 রাত ধরে নড়াচড়া করতে থাকে। এই সময়টি 12 বছর ধরে গণনা করা হয়, যার ফলে কুম্ভ অর্থাৎ অমৃতের পাত্র 4টি জায়গায় পড়েছিল এবং সেই স্থানগুলি হল হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক এবং উজ্জয়ন। এই পাত্রের সাথে মেলামেশা করেছিল দেবতারা এবং তারপরে এইগুলি ধর্মীয় স্থানে রূপান্তরিত হয়েছিল। এই কাহিনীর ভিত্তিতেই মহাকুম্ভ মেলার ধারণা তৈরি হয়েছে। মহাকুম্ভ মেলা ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক বিরাট অংশ। এই মেলা হলো একটি ধর্মীয় সমাবেশ, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ গঙ্গা বা অন্যান্য পবিত্র নদীতে স্নান করতে আসে। বিশ্বাস থাকে যে এর মাধ্যমে তাদের পাপ দূরীভূত হবে, মুছে যাবে এবং তারা মুক্তি লাভ করবে। এছাড়া মহাকুম্ভ মেলা আধ্যাত্মিক গুরু, সাধু, সন্ন্যাসী এবং পুণ্যার্থী সহ নানা ধর্মীয় আচার পালনের মাধ্যমে এক বিশাল সামাজিক ও ধর্মীয় ঐতিহ্য বহন করে থাকে। আজকের মতো সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।